নমস্কার, আজকে আমরা টিউমারের ব্যাপারে কথা বলবো। টিউমার নিয়ে প্রচুর লোকে ভোগে। বিভিন্ন বডির বিভিন্ন পার্টে টিউমার হয় এবং এক একটা এক এক রকমের হয়। জেনারেলি বিনাইন এবং ক্যান্সারাস দুটো ভাগে ভাগ করা হয়। জেনারেলি প্রি ক্যান্সারাস টিউমারও আছে। তো জেনারেলি খুঁজে বের করতে গেলে ফার্স্টে দেখতে হবে যেটা বিনাইন কি ক্যান্সারাস, তাহলে আমরা টাইম পাবো, সেই টাইমটাকে আমরা কাজে লাগাবো। যদি বিনাইন হয় আমাকে টাইম দেবে, মানে ওর মধ্যে ক্যান্সার সেল নেই, ফিউচার ডিস্টার্ব করবে না। আচ্ছা, এই পেশেন্টের আমার কাছে এসেছিলেন 2 বছর আগে। 2 বছর আগে যেটা খুব কমন জায়গায় একটা টিউমার, যেটা কিনা এই টোটাল পোর্শনটায় একটা টিউমার হয় আজ থেকে 2 বছর আগে। এই টিউমারটা পেছনে কানের লতির পেছন পর্যন্ত ফুলে ওঠে। এখন তো কিছুই নেই, কানের লতির পেছন পর্যন্ত এই জায়গাটা এত বড় হয়ে যায়। আপনার এই যে কানের পেছনে যেটা ফুলেছিল সেটা কতদিন ধরে ছিল? অনেকদিন ধরেই হয়েছিল। আচ্ছা, কোনো ব্যথা ছিল তাতে? না, ব্যথা ছিল। কত বড় সাইজ হয়েছিল? এরকম সাইজ হয়েছিল, কিন্তু অনেকটা বড়, কানটা পুরো ফুলে উঠেছিল। হ্যাঁ, একটু নরম টাইপের ছিল। হ্যাঁ, নরম টাইপের ফিলিং, নরম টাইপের। পুরো কানের এই লতিটা পুরো ফুলে উঠেছিল। আজ থেকে 2 বছর আগে 2বার মেডিসিন দিতে পেরেছি এবং 2বারের পরে জিনিসটা সেরে যায়। আজ 2 বছর বাদে পেশেন্ট ফেরত আসে, কিন্তু তখনকার হিসেবটা আমার কিছুটা মনে আছে এবং আমার প্রেসক্রিপশনে যেটা লেখা রয়েছে সেটা আমি বলি যে এনার এই যে টিউমারটা হয়েছিল, এইখানকার টিউমারের একটা শার্প এজ ছিল, 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর, টিউমারটা পেছন পর্যন্ত গড়ালেও কোনো ব্যথা ছিল না এবং স্লো প্রোগ্রেস ছিল। স্লো, খুব ধীরে ধীরে আস্তে আস্তে ফুলে উঠেছিল, অনেকটা বড় হচ্ছিল, অনেকটা দিন ধরে বড় হয়েছে। ফোর্থ হচ্ছে, এইখানটায় লিম্ফ নোড থাকে, কোনো লিম্ফ নোডই ফোলা ছিল না, কোনো লিম্ফ নোড ফোলা ছিল না এবং এইখানটায় যে কোনো লিম্ফ নোডের সিরিজও ফোলা ছিল না। কতদিন সময় লেগেছিল এটা কন্ট্রোল হতে? মাস 2 ওষুধ খেয়েছি। হ্যাঁ, আমার আস্তে আস্তে ফোলাটা কমতে থাকে খুব সুন্দরভাবে। 2 মাসের মধ্যে নির্মূল হয়ে যায়। হ্যাঁ। আচ্ছা, ওর তো কোনো ব্যথা ছিল না, কোনো ইচিং ফিচিং কিছুই ছিল না। যাই হোক, এটা একটা বিনাইন টিউমার ছিল যেটা আমরা মেডিসিনের দ্বারা কমপ্লিট করতে পেরেছি। পেশেন্ট 2 বছর আগে এসেছিলেন, আজকে আবার ফেরত আসা অন্য একটা কারণে তার কার জন্য এসেছিলেন, ওনার ছেলের জন্য। এখন এইরকম টিউমার বিশেষ করে দেখাই কানের পেছনে, কানের লতির পেছনে এই জায়গাটায় বহু লোকেরই, বহু পেশেন্ট আমরা পাই এই অঞ্চলে এবং সামনে নিয়ে ফুলে উঠতে দেখা যায়। বহু পেশেন্টেরই এরকম কেস পাওয়া যায়, কানের লতিতে ফুলে উঠেছে। তো সেই ক্ষেত্রে আমরা হোমিওপ্যাথি ট্রিটমেন্টে কিন্তু ভালো সুফল পাই। জেনারেলি এগুলো বিনাইন টিউমারই হয়, তবুও আমাদের এফএনএসসি করে দেখে নিতে হয় যে এটা ম্যালিগন্যান্সি কোনো কিছু সমস্যা আছে কিনা, এবং আর যে কয়েকটা সিমটমসের কথা বললাম যেগুলো দেখলে বোঝা যায় যে ম্যালিগন্যান্সির কোনো ছাপ আছে কিনা, সেগুলো দেখার পরেও আমরা এফএনএসসি করে দেখে নিই যে সমস্যা আছে কিনা। তাই যদি না থাকে তাহলে আমরা হোমিওপ্যাথিক্যালি সময় পেয়ে যাই, এই সময়টাকে আমরা কাজে লাগাই এবং এরকম সুন্দর সুন্দর রেজাল্ট খুঁজে পাই। টিউমার হোমিওপ্যাথিতে কন্ট্রোল হয়, অনেক রকমের টিউমার হয়, এটা একটা টাইপের টিউমার। এই অঞ্চলের এই জিনিস আমরা সারিয়েছিলাম ক্যালকেরিয়া ফস 1M মেডিসিনটা দিয়ে। পেশেন্ট 2 মাসের মধ্যেই সুন্দর রেজাল্ট দিয়েছে এবং সেরে গেছে। ক্যালকেরিয়া ফস 1M একটা সুন্দর ওষুধ টিউমারকে কন্ট্রোল করার জন্য। এটাই জানানো ছিল। নমস্কার, ভালো থাকবেন।